আরবান এরিয়া ভার্সেস রুরাল এরিয়া। যারা শহরে বসবাস করেন তারা গ্রামের অনেক কিছুই জানেন না, আবার যারা গ্রামে বসবাস করেন তারা শহরের অনেক কিছুই জানেন না। এই দুটি বিষয়ই আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। শহরের মানুষজন কীরকম লাইফ লিড করে, গ্রামের মানুষজন কীরকম লাইফ লিড করে, আমি দুটো টপিক নিয়েই যথেষ্ট ব্যাখ্যা করার চেষ্টা করব। বিকজ আমি গ্রামেও বসবাস করেছিলাম এবং শহরেও দীর্ঘদিন ধরে বসবাস করতেছি। সো আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে দুই জায়গারই মানুষের সম্পর্কে। ফার্স্টলি আমি শহরের মানুষজনকে নিয়ে কথা বলবো। দীর্ঘদিন ধরে আমি ঢাকা শহরে রয়েছি। ঢাকা শহরের যে কন্ডিশনস, বর্তমান যে কন্ডিশনস, সেটি হলো ঢাকা শহরের প্রতিটা জায়গায় জ্যাম যানজট লেগেই থাকে। বাইরে বের হলেই নয়েজ পলিউশন, প্রতিটা গাড়ির ড্রাইভার এত বেশি অসচেতন, অতিরিক্ত হর্ন বাজায়। এই হর্নের কারণে প্রত্যেকটা মুহূর্তে সাউন্ড পলিউশন হচ্ছে। এই সাউন্ড পলিউশন প্রতিটা মানুষের ক্ষতি করতেছে এবং গাড়ির যে কালো ধোঁয়ার কারণে শহরের ওয়েদার একদমই বাজে। শহরের মানুষজন অতিরিক্ত রুমের ভিতর থাকায় তাদের ব্রেইন ড্যামেজ হয়ে যায়, যার জন্য তারা খুব দ্রুত চিন্তা করতে পারে না এবং দ্রুত কোনো প্রবলেম সলভ করতে পারে না। আমি নিজেই শহরের মানুষজনদের সাথে মিশে যে এক্সপিরিয়েন্সটি পেয়েছি সেটি শেয়ার করতেছি। শহরের 80% মানুষ এরকম, যাদের ব্রেইন অনেক বেশি স্লো হয়ে গেছে, কারণ তারা অনেক বেশি লেজি, তাদের ব্লাড সার্কুলেশন অনেক স্লো। তারা রুমে বসে থাকতে থাকতে, রুম বন্দি থাকতে থাকতে সূর্যের আলো কি জিনিস সেটিও ভুলে গেছে। কিভাবে রোদ পোহাতে হয়, কিভাবে নিজের শরীরের টেম্পারেচার ব্যালেন্সে রাখতে হয় সেটিও তারা ভুলে গেছে। এভাবেই শহরের মানুষজন দিন দিন পিছিয়ে যাচ্ছে গ্রামের মানুষজনের থেকে। শহরের মানুষজন ফিজিক্যালি অনেক বেশি উইক হয়, মেন্টালিও উইক হয়। এর কারণ হচ্ছে রুমবন্দি থাকা। একজন মানুষকে যদি আপনি জেলখানার ভিতরে রাখেন, সে অনেকটাই দুর্বল হয়ে যাবে, কারণ তার ব্রেইন কাজ করবে না, সে বাহ্যিক জিনিসগুলো দেখতে পাবে না। বাহ্যিক জিনিসগুলো না দেখার কারণে অনেক কম অভিজ্ঞতা হবে তার বাস্তব জীবন সম্পর্কে। অপরদিকে গ্রামের মানুষজন এত বেশি ওপেন যে তারা সবসময় বাইরে থাকে, খেলাধুলা, নদীতে গোসল করা, রেগুলার গাছে উঠে সাঁতার কাটে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ সব ধরনের খেলাধুলা, মাঠে গিয়ে কাজ করা, সবসময় বাইরে থাকা, এই বিষয়গুলোর উপর অনেক বেশি অ্যাক্টিভ। দ্যাট ইজ ওয়াই গ্রামের মানুষ শহরের মানুষের থেকে অনেকটা এগিয়ে। শহরের মানুষ যে অপরচুনিটিগুলো পাচ্ছে, এই অপরচুনিটিগুলো যদি একজন গ্রামের মানুষ পাইতো, তাহলে সেই মানুষটি অনেক বেশি তুখর হয়ে উঠতো। এই ব্যাপারগুলো থেকে বের হয়ে গ্রামের মানুষদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতে হবে। গ্রামের মানুষজনকে ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি রিলেটেড জিনিসগুলো জানাতে হবে। গ্রামের মানুষজনের জন্য ইন্টারনেট কানেকশন সহজলভ্য করতে হবে। প্রত্যেক বাড়িতে ইন্টারনেট পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। যদি সহজলভ্য হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থা বা ইন্টারনেট কানেকশন সহজলভ্য হয়ে যায়, তাহলে গ্রামের প্রতিটা মানুষ ইন্টারনেট কানেকশন নেবে অ্যান্ড দেন তারা প্রযুক্তি রিলেটেড বিষয়গুলো জানবে, অনলাইন বেস কাজকর্মগুলো জানবে। শহরের মানুষজন ইন্টারনেট সুযোগ সুবিধা অনেক বেশি পায়, কিন্তু তারা প্রপার ইউজ করতে পারে না। 20% ছেলেমেয়ে আছে শহরে থেকেও ভালো করতেছে, কারণ তাদের বাবা মা গ্রাম থেকে আসছে এবং বাবা মা সেইভাবেই গাইড করতেছে গ্রামের মতো করেই। তাদের বাচ্চাদেরকে গ্রামের মতো করেই গাইড করতেছে কিভাবে জিমে নিয়ে যাইতে হবে, রেগুলার খেলাধুলা করাতে হবে, পাশাপাশি পড়াশোনা কিভাবে ধরে রাখতে হবে, অন্যান্য কাজগুলো কিভাবে ধরে রাখতে হবে, মানে সবগুলো অ্যাক্টিভিটিস শেখানোর চেষ্টা করতেছে ওই বাবা মারাই, যে বাবা মা গ্রাম থেকে এসেছে, যে বাবা মা একটু সচেতন। আর যে গার্ডিয়ানরা একটু ব্যস্ত চাকরি নিয়ে, তাদের নিজের জব নিয়ে, টাকা পয়সা আর্নিং নিয়ে, সেই বাবা মায়ের, সেই গার্ডিয়ানের ছেলেমেয়েরা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে। বাট গ্রামের মানুষজনের প্রত্যেকটি মানুষ প্রতিদিনই বাইরে বের হয়, হাট বাজার সহ শুরু করে সব ধরনের কাজ, নিজেদের কাজ নিজেরা করে। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যে মানুষজন রয়েছে সবাই নিজের নিজের কাজ করে। এই ছিল গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।